মঙ্গলা খুবই খারাপ। মঙ্গলার মতো বাজে মহিলা কেউ নেই। এত চিটিংবাজ, এত ফ্রড, এত ফালতু জায়গায় কাজ করেছে আর ফালতু কাজ করছে এবং মানুষের মধ্যে ভুলভ্রান্তি স্প্রেড করছে। মঙ্গলার মতো বাজে মানুষ হয় না, তাই না? এই নিয়ে বড্ড সোচ্চার। ওয়াইটিতে মানে ওয়াইটি খুললেই শুধু মঙ্গলার নিন্দা আর মঙ্গলার নিন্দা। বলি, চতুর্দিকে তো এত ঘটনা ঘটছে, সেগুলো তো মানে খবরের মানে একদম শিরোনামে থাকা উচিত। কোথায় তোমরা? কোথায়? আসল জায়গায় কেউ ঘা দিতে পারো না। ভেবেছিলাম ভিডিও করব না, আমি ভেবেছিলাম কিছুদিন ভিডিও করব না, শর্ট ভিডিওর মধ্যে থেকে চ্যানেলটাকে মানে ধরে রাখবো আর কি। তো না কথা বলে পারলাম না। দেখতেই পাচ্ছ ভূতের মতো দশা হয়েছে। আর এইভাবে ঘরের মধ্যে ছিলাম, ভাবলাম না, কথা দুটো তো বলতেই হবে, কারণ চতুর্দিকে যেটা চলছে সেটা কি করে মেনে নেব? হ্যাঁ, কারণ সবার মতো ওই কাপুরুষের ট্যাগটা তো পেছনে লাগানো নেই। মুখের সামনে কথা বলে স্পষ্ট কথা, তাই ফেটে যায় সবার। আমি শুধু একটা কথা বলি যে স্পর্ধা এবং আমরা কোথায় চলে গেছি, আমরা কোথায় পৌঁছিয়ে গেছি, বা বাঙালি হিসেবে তো আমাদের মান সম্মান অনেক আগেই ডুবে গেছে, সত্যি ডুবে গেছে। আগে যেমন একটা গৌরবের সাথে বলতাম, বা একটা যে বাঙালি, বা মানে আমরা বাঙালি এবং আমাদের মানে যে ঐতিহ্যগুলো রয়েছে বাঙালির, মানে বড় বড় মানে সবাই, মানে কি বলবো, মানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর থেকে স্বামীজি থেকে সুভাষচন্দ্র বসু থেকে এত বড় বড় লেজেন্ডরা রয়েছে, যেখান থেকে দাঁড়িয়ে মানে গর্বে বুক মানে সবসময়ের জন্য একটা উঁচু, সবার মনে হতো যে আমরা সবার উপরে, এরকম একটা কিছু ফিল হতো। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এখন আর ফিল হয় না। মানে লজ্জা বোধ হয় যে সবার সামনে হয়তো জিজ্ঞেস করে আপনি কি বাঙালি, একটু ইতস্তত বোধ হয়। কেন সেটা আর বলার প্রয়োজন নেই। কিন্তু সবথেকে বড় কথা, আমি সবসময় বলি যে কোনো মানুষের সবসময় যার ধর্ম তার কাছে অনেক উপরে, সবার ধর্মকে সবাই রেসপেক্ট করা উচিত। সবাইকে আমি একথা সবসময় বলে থাকি, কিন্তু বক্তব্য একটাই, আসল কথা যেটা সেটা বলে ফেলি। সেটা হচ্ছে যে সরস্বতী পুজো। সরস্বতী পুজো এর আগে আমরা দেখেছিলাম যে দুর্গা পুজো, কালী পুজোতে কি বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, যেখানে সেখানে মায়ের মূর্তি ভাঙা, মন্দির ভাঙা, যেখানে পুজো হচ্ছে প্যান্ডেল ভাঙা। তো সমস্ত কিছু নিদর্শন আমাদের চোখের সামনে ছিল। কিন্তু রিসেন্ট সবথেকে ঘেন্নার, লজ্জার, কষ্টের, যেখান থেকে দাঁড়িয়ে স্কুলে, আর স্কুলের মতো মানে পবিত্র জায়গায় সেখানে সরস্বতী পুজো বন্ধ। কারণটা আর বলতে হবে কি? কারণটা নিশ্চয় আর বলতে হবে না। আমি শুধু একটাই কথা এখানে বলতে এসেছি, এটা কেন হলো, এটা কেন খুব জানতে ইচ্ছা করে। অ্যাজ এ বাঙালি হিসেবে, হিন্দু হিসেবে অবশ্যই জানতে ইচ্ছা করে, যেটা আমাদের রিচুয়াল, যেটা আমরা ছোটোবেলা থেকে, মানে সরস্বতী পুজো শুধু না, আমাদের পুজো 12 মাসে 13 পার্বণ, পুজোটা আমাদের ইমোশনস, আমাদের সত্যি একটা ঐতিহ্য, এবং এটা আমাদের ধর্ম। সেই ধর্মের ওপরে বারবার বারবার আক্রমণ হচ্ছে, আর আমরা চুপচাপ আছি, কথাই বলতে পারছি না। কেন কথা বলছি না? আমি সেটা জানতে চাইছি আপনাদের কাছে, কেন কথা বলছি না? এটা তো আমাদের অধিকার যে আজকে আমাদের ধর্মের উপরে যদি আক্রমণ হচ্ছে সে নিয়ে কথা বলতে পারবো না। এটা কোন ধরনের, মানে চুপ থাকতে হবে? চতুর্দিকে দেখছি পুলিশের কলার ধরে মারছে জনগণ, এটাও দেখলাম একটা নিউজে। বাহ, কি ট্রেন্ডিং! আর খোলামেলা ড্রেস পরা বাচ্চাদের নিয়ে ব্যবসা করা, সেটা নিয়ে তো প্রোটেস্ট করেইছি, ওটা তো ছেড়েই দিলাম। এর মধ্যে আবার এক হাড় মানে হিড়হিম, মানে কি হাড় হিমহিম করা ঘটনা, যে একটা মানে স্বামী তার স্ত্রীকে একদম মানে কেটে কুচি কুচি করে প্রেশার কুকারে সিটি দিয়ে একদম ভুগিয়ে দিয়েছে, সেটাও দেখলাম এই রিসেন্ট। হ্যাঁ, কী প্রতিবাদ করব, কাকে করব, কাকে জানাবো, সেটাই ভাবতে মানে অবাক হয়ে যায়। এটাও দেখার বাকি ছিল। যে যার জায়গায় ভালো থাকুক না, যে জায়গায় যে আছে সেখানেই তার সীমাবদ্ধতা থেকে। আমি শুধু আমার না একটা প্রশ্ন, খুব আমি আগেও আপনাদের সাথে আলোচনা করেছি যে আগেও আমরা ছিলাম একসাথে, ছিলাম একই স্কুলে, ছিলাম একইভাবে বড় হয়েছি, একইভাবে খাবার শেয়ার করেছি, একে অপরের বাড়িতে গেছি, একই সাথে আমাদের সমস্ত অনুষ্ঠানগুলো পালন করেছি। তবে আজ কেন এগুলো হচ্ছে? আমার ধর্ম বড়, আমার এটা অধিকারটা বড়, আমি বড়, আমি শ্রেষ্ঠ, মানে এটার অধিকার, মানে এই অধিকারটা আমি শুধু বুঝতে পারি না কে এই জিনিসটা শিখিয়েছে, মানে এটা করলে লাভটা কোথায়? আমি শ্রেষ্ঠ যদি আমি বলি, তারপরে লাভটা কোথায়? মানে তারপরে লাভটা আমার শুধু আমি জানতে ইচ্ছা করে যে ঠিক আছে, কাউকে মেরে বললো যে আমি তোর থেকে বড়,
আমি আমি মেনে নিলাম যে তুমি বড়, তা সেই লাভের অঙ্কটা কত মানে কোথায় গিয়ে ঠেকবে? মানে কি পাবেন আপনি? আপনি মানে আমি ভাবছি যে যুদ্ধ করছেন, মারপিট করছেন, যাই করছেন করছেন, একটা গিয়ে জায়গায় গিয়ে তো থামতে হয়। থামার পরে রেজাল্টটা কি? আজকে তো এই সব জায়গায় দেখি এই যুদ্ধ টুদ্ধ, মানে যত রকমের যুদ্ধ হচ্ছে, হ্যাঁ, টুকটাক, তো ফাইনালি কি একটা জায়গায় গিয়ে ঠান্ডা হচ্ছে, শান্ত হচ্ছে। শান্ত তো হতেই হচ্ছে, যুদ্ধটা থেমেও গেছে, আলটিমেটলি কি হলো? ধ্বংসস্তূপ পরিণত হলো। পেল না কেউ কিছু। মানুষ 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 নিজের কাছের মানুষকে হারালো, হারালো। সব থেকে বড় কথা, পরিবেশ পরিস্থিতি নষ্ট হয়ে গেল। ইকোনমিক তো ছেড়ে দাও, সে এ দিচ্ছে সে দিচ্ছে, পেটটা ভরে যাবে, আখের লাভটা কোথায়? এটা খুব জানতে ইচ্ছা করে। এই যে আমারটা আমি যে কেড়ে নিলাম, সেটা কি আমি আদৌ অনেক অনেক দিন 200 বছর 300 বছর ধরে রাখতে পারবো? পারবো তো না। এটা আমি অনেক আগে বলেছি। আমি বুঝতে পারি না এই ঘটনাগুলো, মানে এই যে পয়সার জন্য যে ঘটনাগুলো ঘটছে বা করার চেষ্টা হচ্ছে, এগুলো কেন? সব থেকে আজকে যে টপিকটা নিয়ে কথা বলতে এসেছি, যে আপনারা মানে দেখতেই পাচ্ছেন যে মা সরস্বতীর, এর আগেও আমরা দেখেছিলাম কৃষ্ণনগরে মা দুর্গার প্রতিমাকে করাত দিয়ে কেটে 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 বিসর্জন করা হচ্ছে। আজকে আবার একটা দেখলাম যে মা সরস্বতীর মূর্তিটাকে, মাথাটাকে একদম শিরচ্ছেদ করে দেওয়া হয়েছে। বাথরুমের টয়লেটের ওপরে শিব মূর্তিকে, মানে শিবের মানে ছবিকে লাগানো হচ্ছে। শিবের লিঙ্গের ওপরে পা দিয়ে পুজো, মানে পা দিচ্ছে, পা দিচ্ছে। ইভেন আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখান থেকে দাঁড়িয়ে কিছু সংখ্যক মানুষ মা দুর্গাকে তার শরীরের সমস্ত বডি পার্টস নিয়ে খেলা করছে। কবে কি হবে? আমি শুধু বুঝতে পারছি না কবে কি হবার থেকে বড় কথা, লাভটা কোথায়, পাবেনটা কি? আমাকে একটু বলে যাবেন। খুব জানতে ইচ্ছা করে, সত্যি খুব লজ্জার, খুব কষ্টে। সব থেকে বড় কথা লজ্জা থেকে, লজ্জাটা ছেড়ে দিন, আজ আছে কাল নেই, কাল থাকবে কি আজকে থাকবে সেটা নিয়ে কথা না, কিন্তু ব্যাপারটা হচ্ছে কষ্ট। ছোটোবেলা থেকে একটা মানুষ যে কোনো জায়গায়, একটা মানুষের তো ছোটো থেকে বড় হওয়া অবধি একটা আমরা সব কিছু দেখে বড় হয়েছি, যেখান থেকে যেগুলো ছিল না সেগুলো ঘটছে, আর এমন ঘটছে যেগুলো নেওয়া যাচ্ছে না। মানে কতটা মানে কষ্টের, যে আমরা পুজো করতে পারবো না এখন আর। মানে কথা বলতে গেলে আপনাকে মানে ভেবেও কথা বলতে হবে, আপনার ক্ষতি হতে পারে। পুজো করব সেটাও মানে সব কিছুতেই বাধ্যবাধকতা, মানে আমাদের মানে বেড়ি পড়ানোটাই বাকি আছে। এর থেকে আমার মনে হয় ইংরেজদের আমলে মনে হয় ভালো ছিলাম আমার এখন সেটাই মনে হয় যে ইংরেজদের আমলে আমরা 200 বছর যে দাসত্বটা করেছিলাম, সেই দাসত্বের মধ্যে এগুলো ছিল না, যে পুজো করা যাবে না, মানে অনেক কিছুই। আমি এখন যদি বলতে বসি হয়তো অনেক বড় ভিডিও হয়ে যাবে, আমি বলতে চাই না, কিন্তু আমার মনে হয় সেই সময়টা মনে অনেক বেটার ছিল। ধর্ম নিয়ে কেউ ছিনিমিনিটা খেলতো বলে আমার মনে হয় না, আমার সেটা মনে হয় না। যাই হোক, অনেক ঘটনা, মানে সবথেকে বড় কথা হচ্ছে মানুষকেই মারছে। মানে বুঝতে পারছি না কি হতে চলেছে, কিন্তু বিশ্বাস করুন যেটা হয়েছে খুব লজ্জার, নিন্দার। ভাবুন কি করবেন কি করবেন না, সবই তো আপনাদের হাতে। আমরা কে বলুন? আমাদের মধ্যে ছোটোখাটো কন্টেন্ট ক্রিয়েটাররা কিচ্ছু করতে পারবেও না, আর কিছু হবেও না। আমাদের তো 2 মিনিটেই এসে সবাই মুখ বন্ধ করার চেষ্টা করে, সবাইকে তো আর করতে পারবে না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন। আরও কত কিছু দেখার বাকি আছে, দেখতে থাকুন। সেটাতে যদি আমাদের আগামী প্রজন্মের ভালো হয় তাহলে ভালো, আর যদি ক্ষতি হয় তাহলে সবাই মিলে সেটা মাথা নত করে আমাদের চলতে হবে। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন নিজের পরিবারের সাথে।